আসসালামু আলাইকুম। এবার সাগরতলে মহাপ্রাচীর নির্মাণ চীনের শঙ্কিত যুক্তরাষ্ট্র। মাদক নিয়ন্ত্রণ নয়, ভেনেজুয়েলার বিপুল তেলের কারণে ক্ষমতার পরিবর্তন চায় ট্রাম্প প্রশাসন। চীন থেকে ৪২টি জে-10সি ফাইটার জেট কেনার চুক্তি ইন্দোনেশিয়ার। পারমাণবিক বোমা বহনকারী দূরপাল্লার বোমা ও ড্রোন পরীক্ষা চীনের। রাশিয়া ও ইউক্রেন পাল্লা দিচ্ছে ড্রোন উদ্ভাবনের। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার সাগরতলে এক মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল নির্মাণ করছে চীন। তবে সাগরতলের এই মহাপ্রাচীর হবে অনেকটা অদৃশ্য। যুক্তরাষ্ট্রের স্টেলথ সাবমেরিন সহ যে কোনো সাবমেরিন হামলা প্রতিরোধের জন্য চীন সাগরের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত ৫ স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চীন শনাক্ত করতে সক্ষম হবে চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সমস্ত সাবমেরিনের গতিবিধি। বিশাল সাগরতলের সমস্ত কিছু স্বচ্ছ আয়নার মতো পরিষ্কারভাবে দেখতে পাবে চীন। স্যাটেলাইট, আনম্যান্ড বোট, আন্ডার ওয়াটার গ্লাইডার, সিবেট সেন্সর এবং একটি কেন্দ্রীয় তথ্য কেন্দ্রের মাধ্যমে সাগরতলে যে কোনো সাবমেরিনের গতিবিধি ধরা পড়বে চীনার নিরাপত্তা জালে। কেন্দ্রীয় ডেটা সেন্টারে তথ্য সমন্বয়ে এই ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সিস্টেম। সাগরতল এবং মহাকাশে স্থাপিত উন্নত প্রযুক্তির এই প্রতিরক্ষা ব্যবস্থাকে সমর বিশ্লেষকরা নাম দিয়েছেন আন্ডার সি গ্রেট ওয়াল বা সাগরতলে চীনার নতুন এক মহাপ্রাচীর হিসেবে। চীন তাদের ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থার নাম দিয়েছে ট্রান্সপারেন্ট ওশেন। চীনা এই প্রতিরক্ষা ব্যবস্থার কারণে গোটা পশ্চিম প্রশান্ত মহাসাগরের তলদেশ পর্যন্ত এখন চীনের কাছে স্বচ্ছ কাচের মতো স্পষ্ট। এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চীন এখন যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে আগেই সতর্ক হওয়া, প্রস্তুতি এবং পদক্ষেপ নিতে পারবে। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, চীনা এই ট্রান্সপারেন্ট ওশেন সিস্টেম যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হাজির করেছে, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও লুজন প্রণালীর মতো চেক পয়েন্টের ক্ষেত্রে। সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বে এখন যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন। চীনের এই উত্থানে শঙ্কিত যুক্তরাষ্ট্র। চীনা এই উত্থান ভবিষ্যতে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আধিপত্য ধরে রাখার ক্ষেত্রেও একটি হুমকি। তাইওয়ান ইস্যু, দক্ষিণ চীন সাগরের মালিকানা, বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীন তীব্র বিরোধ চলছে। দুই দেশের এই বিরোধ ভবিষ্যতে বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে বলে মনে করে চীন। সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের যাবতীয় প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে চীন। মাদক নিয়ন্ত্রণ বা যুদ্ধ নয়, ভেনেজুয়েলায় ক্ষমতা পরিবর্তনই ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণ অনুসারে ভেনেজুয়েলায় বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল মজুদ রয়েছে। ভেনেজুয়েলার মজুদ জ্বালানি তেলের পরিমাণ সৌদি আরবের চাইতেও বেশি। ভেনেজুয়েলায় প্রমাণিত মজুদ জ্বালানি তেলের পরিমাণ কমপক্ষে ৩০০ কোটি ব্যারেল। বিপুল তেল সমৃদ্ধ এই দেশটি দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার শিকার। এ অবস্থায় দেশটিতে প্রভাব বাড়ছে রাশিয়া ও চীনের। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দেশটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে প্রকাশ্যে চীন ও রাশিয়ার পক্ষ নেয়। এসব কারণে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ বাড়ছে দেশটির বামপন্থী মাদুরো সরকারের বিরুদ্ধে। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে সর্বশেষ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দেশটির বিরোধী নেতা মারিয়া করিনো মাচাদোর সাথে গোপন একটি বোঝাপড়া হয়েছে ট্রাম্প প্রশাসনের সাথে। মাচাদো প্রকাশ্যে বিদেশি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন মাদুরো সরকার উৎখাতের জন্য। মাচাদো ডোনাল্ড ট্রাম্পের একজন ভক্ত। অনেক বিশ্লেষক অভিযোগ করেছেন, মারিয়া করিনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে একটি রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় থাকতেও ২০১৯-২০ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উৎখাতের লক্ষ্যে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। তবে সেবার ব্যর্থ হয়েছিল তার সেই চেষ্টা। বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এর আগে তিনি হুগো শেভেজের অধীনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নিকোলাস মাদুরো ছিলেন একজন বাস চালক ও ট্রেড ইউনিয়ন নেতা। যুক্তরাষ্ট্র তাকে ব্যঙ্গ করে ট্রাক ড্রাইভার হিসেবে অভিহিত করে থাকে। মাদুরোকে বিশ্ব মাদক সম্রাট আখ্যায়িত করে তাকে জীবিত অথবা মৃত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য ট্রাম্প প্রশাসন $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা
ঘোষণা করেছে। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার রোধ করার নামে গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন তিনি ভেনেজুয়েলার মাদক আস্তানার লক্ষ্য করে বিমান হামলা চালাতে চান। এ লক্ষ্যে বর্তমানে ভেনেজুয়েলার পথে রয়েছে যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের সবচেয়ে বড় রণতরী জেরাল্ড ফোর্ড। বিশ্লেষকদের মতে মাদক পাচার রোধ নয়, বস্তুত ভেনেজুয়েলায় ক্ষমতার পরিবর্তন ঘটাতে চান ট্রাম্প। মাদক পাচার রোধ এই ক্ষেত্রে একটি অজুহাত মাত্র। তুরস্কের ইস্তানবুলে শনিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা। রোববার পর্যন্ত এই আলোচনা চলার কথা। তুরস্কে দুই দেশের মধ্যে আলোচনা চলাকালে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আলোচনার মাধ্যমে যদি দুই দেশের সীমান্ত সংঘাত বন্ধ না হয় তাহলে একটি পথ খোলা আছে, আর তা হল সরাসরি যুদ্ধ। শিয়ালকোটে এক সমাবেশে বক্তব্য দেবার সময় আফগানিস্তানের প্রতি এই হুমকি দেন খাজা আসিফ। সম্প্রতি দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধ ছড়িয়ে পড়ে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় বর্তমানে যুদ্ধবিরতি চলছে। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে বর্তমানে আলোচনা চলছে তুরস্কে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান বিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে এবং সেখান থেকে তারা হামলা পরিচালনা করছে পাকিস্তানের বিরুদ্ধে। চীন থেকে 42টি জেট-10C যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া। এতে দেশটির ব্যয় হবে $9 বিলিয়ন। চলতি মাসে এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয়েছে। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেফ্রি জামোসেদ্দিন বলেছেন, শিগগির ইন্দোনেশিয়ার আকাশে উঠবে চীনা ড্রাগন জে-10C। ইন্দোনেশিয়া সম্প্রতি তুরস্কের সাথে চুক্তি করেছে 48টি কান নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার। এছাড়া ফ্রান্সের সাথেও ইন্দোনেশিয়া চুক্তি করেছে 42টি রেফালে ফাইটার জেট কেনা বিষয়ে। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার KF-21 বোরামায় ফাইটার জেট নির্মাণেরও অংশীদার ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্র থেকে F-15EX ফাইটার জেট কেনার বিষয়ে বর্তমানে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। এসব বিমান ইন্দোনেশিয়ার হাতে পৌঁছালে দেশটি আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বে বিমান শক্তিতে শীর্ষ কয়েকটি দেশের মধ্যে অবস্থান করবে। তবে নিজেরা তৈরি না করে এভাবে বিপুল সংখ্যক যুদ্ধ বিমান বিদেশ থেকে সংগ্রহ করা নিয়ে বিতর্ক চলছে ইন্দোনেশিয়ায়। ড্রোন জগতে নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে চীন। এর নাম ZJX। এটি একটি স্টেলথ ড্রোন বিমান। চীন গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো আকাশে ওড়ায় বিশালাকায় এই ড্রোন। এর উইং স্পেন 42 মিটার। যুক্তরাষ্ট্র চিন্তিত হয়ে পড়েছে চীনা এই স্টেলথ ড্রোন নিয়ে। সমর বিশ্লেষকদের মতে এই ড্রোনের ফলে প্রশান্ত মহাসাগরে আধিপত্য খর্ব হবে যুক্তরাষ্ট্রের এবং শক্তি বৃদ্ধি পাবে চীনের, কারণ এই বোমারু ড্রোনের রয়েছে পারমাণবিক বোমা হামলার ক্ষমতা। চীনের নতুন উদ্ভাবিত ZJX একটি দূরপাল্লার নজরদারি ও বোমারু বিমান। আকাশে অনির্দিষ্টকাল অবস্থান করতে সক্ষম এই বিমান। এর ইঞ্জিন সংখ্যা 2টি। যুক্তরাষ্ট্রের কাছেও বর্তমানে রয়েছে RQ-180 নামক দূরপাল্লার স্টেলথ বোমারু ড্রোন। সমর বিশ্লেষকদের মতে আকাশে উচ্চতায় আরোহণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই ড্রোনকেও ছাড়িয়ে যাবে চীনা নতুন ড্রোন। যুক্তরাষ্ট্র RQ-180 ড্রোন নির্মাণ করেছে চীন রাশিয়ার ওপর নজরদারি চালানোর জন্য। এবার চীন তাদের নিজস্ব তৈরি দূরপাল্লার এই বোমারু ড্রোন বিমানের সাহায্যে সহজে নজরদারি চালাতে পারবে দক্ষিণ চীন সাগর সহ গোটা প্রশান্ত মহাসাগর অঞ্চলে। জানতে পারবে এসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও তৎপরতা বিষয়ে। ইউক্রেনে হামলা চালানোর লক্ষ্যে রাশিয়া উদ্ভাবন করেছে নতুন ইঞ্জিন চালিত বোমা। অপরদিকে ইউক্রেন উদ্ভাবন করেছে পাইলটবিহীন দূরপাল্লার হালাক যুদ্ধ বিমান, যা 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হামলা চালাতে সক্ষম। একই সাথে ইউক্রেন উদ্ভাবন করেছে সি বেবি নামক ড্রোন রণতরী। 4 বছর হতে চলেছে ইউক্রেন যুদ্ধ। এ সময় রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ বর্তমানে এই যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্ভরশীল হয়ে পড়েছে ড্রোন
ড্রোনের ওপর। উভয় দেশ যুদ্ধক্লান্ত। ইউক্রেন এই যুদ্ধ চালানোর ক্ষেত্রে পুরোপুরি নির্ভরশীল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ওপর, এমনকি নেই তাদের উপযুক্ত সংখ্যক সেনা। অপরদিকে রাশিয়ারও ফুরিয়ে গেছে অস্ত্রের মজুদ। এ অবস্থায় উভয় দেশ এই যুদ্ধ চালিয়ে যাবার লক্ষ্যে উদ্ভাবন করেছে নতুন অনেক ড্রোন। উভয় দেশ এখন প্রতিযোগিতায় লিপ্ত এআই, রোবোটিক এবং ড্রোন উদ্ভাবনে। সম্প্রতি ইউক্রেন তাদের পাইলটবিহীন দূরপাল্লার খালাক ড্রোন বিমানের সাহায্যে কয়েক দফা ধ্বংসাত্মক হামলা চালিয়েছে রাশিয়ার অভ্যন্তরে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।